পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি গভীর শ্রদ্ধাভরে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেককে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সমিতি জানায়, দীর্ঘ 1.5 যুগের রাজনৈতিক প্রতিকূলতা ও সংগ্রাম অতিক্রম করে তার এই নেতৃত্বে প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক অভিষেক নয়, বরং গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার নতুন অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক চেতনার উত্তরসূরি হিসেবে তার নেতৃত্বকে সময়োপযোগী ও প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন বলে উল্লেখ করা হয়। সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সংযোজন, মাঠ পর্যায়ের কর্মীদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং সেবার মান আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে। সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান মজুমদার বলেন, তার নেতৃত্বে গণতন্ত্র, সুশাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা সুদৃঢ় হবে এবং বেতন কাঠামো, পদোন্নতি ও প্রশাসনিক সংস্কার গুরুত্ব পাবে। কার্যকরী সভাপতি মোহাম্মদ ইমরুল ইসলাম আধুনিকায়ন, প্রশিক্ষণ ও বাজেট বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। মহাসচিব নেসার আহমেদ প্রশাসনিক পুনর্গঠন, শূন্যপদ পূরণ ও ঝুঁকি ভাতার দাবি জানান। সহসভাপতি ফিরোজ আল মামুন পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। মহিলা বিষয়ক সম্পাদিকা অমিতা শর্মা নারী কর্মীদের নিরাপত্তা, মাতৃত্বকালীন সুবিধা ও সম অধিকার নিশ্চিতের প্রত্যাশা করেন। বিবৃতির শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করে সমিতি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে যে নতুন সরকারের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাত পাবে কার্যকর সংস্কার ও উন্নয়নের নতুন দিশা। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, মাতৃভূমির খবর।